নমস্কার। আজকে আমি দারুণ স্বাদের একটা মিষ্টি বানাতে চলেছি। সেটা বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে খুব সুন্দর সফট, রসে ভরা, ভীষণ স্বাদ। যারা মিষ্টি পছন্দ করে তাদের এটা একদম ভীষণ পছন্দ হবে, এক কথায় বলতে পারি। আজ আমি কার কথা বলছি জানেন? আমি লবঙ্গ লতিকার কথা বলছি। প্রথমে আমি 1 বাটি ময়দা দিলাম, তার মধ্যে লবণ আর ঘিয়ের ময়ান দিলাম। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ময়ানটা কিন্তু ঠিক মতো দিতে হবে, বাইন্ড করে টেস্ট করে নিতে হবে। যদি মুঠো করে আমরা দেখি যে ওটা বাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে বুঝবো একদম রেডি ময়দাটা। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, মন্ড তৈরি করে নেব। এর মধ্যে আমি আরেকটা কথা বলি, আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রান্নাটা দেখছেন, যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। আর যদি আমার কোনো কিছু খারাপ লাগে, আপনাদের যদি মনে হয় যে না আমার এটা করা উচিত ছিল, আর কিছু চেঞ্জ করা উচিত ছিল, তাহলে একটু কমেন্টে জানাবেন। আর যারা আমার একটি ইউটিউবে রান্নার চ্যানেল আছে, মণি মেঘালয়ের রান্না, যদি সেখান থেকে দেখেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে দেখুন হালকা হাতে আমি মণ্ডটা তৈরি করব আস্তে আস্তে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে, একবারে বেশি জল দিয়ে দিলে তো বেশি জল জল হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বুঝে বুঝে একটা মিডিয়াম ডো তৈরি করতে হবে, বেশি নরম না বেশি শক্ত তো নয়ই। এরপর আমি ওটাকে 10 মিনিট মতো রেস্টে রাখবো। এর মধ্যে আমি করব কি, কিছু কাজু, কিছু অ্যালমন্ড আর কিশমিশ নেব। এবার ওগুলোকে ছোট টুকরো করে নেব আর কি। এবার যেটা করতে হবে, করে ওটা রাখলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চিনির শিরা বানাতে হবে, চিনির রস যেটাকে বলি। চিনির শিরা বানানোর মেজারমেন্টটা হচ্ছে, আমি যতটা চিনি নেব তার হাফটা আমাকে জল দিতে হবে, সে যত অ্যামাউন্টেই হোক না কেন। এই মেজারমেন্টটা ঠিক রাখলেই হবে। আমি 1 বাটি চিনি নিয়েছি, হাফ বাটি জল দিয়েছি, ব্যাস। এইবার তার মধ্যে কটা এলাচ দিয়ে দিয়েছি, আর একটু আমি কতগুলো কেশর দিয়ে দিয়েছি, কেশরের জাফরান দিয়েছি। চিনির শিরাটা আমি কিন্তু কোনো তারওয়ালা চিনির শিরা কিন্তু আমার এখানে চাই না। আমার এখানে চাই হলো জাস্ট একটু আঠালো ব্যাপারটা আসবে, হাত দিয়ে দেখে নেবো আঠালো আঠালো হচ্ছে কিনা, ব্যাস, তাহলেই হবে। এবার আমি চিনির শিরাটা রেডি হয়ে গেলে আমি ওটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার কড়াই বসিয়ে আমি লবঙ্গ লতিকার যে পুরটা, সেই পুরটা তৈরি করব। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে আমি ওই কাজু আর আলমন্ডটা ভালো করে ভেজে নেব। এটার যখন একটু ভেজে নিলে ভালো, একসাথে ওই সব কাঁচা কাঁচা মিশিয়ে দিলে একদম ভাল লাগবে না খেতে। ভেজে নিলে তার যে একটা সুন্দর গন্ধ আসে না, পুরটার স্বাদ এত ভালো হয় বলার নয়। আর এর সাথে যখন ওটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ওই খোয়া ক্ষীর মিশিয়ে দেবো। আমি এখানে বাজার থেকে আনা খোয়া ক্ষীর ব্যবহার করেছি। এটা খোয়া ক্ষীরটা আমরা বাড়িতেও বানিয়ে নিতে পারবো খুব সহজেই। এবার আমি 1 চামচ মতো চিনি দিয়েছি, কারণ বাজারের খোয়াতে তো মিষ্টি থাকে না, একটু 1 চামচ চিনি দিয়েছি, টেস্টটা যাতে একটুখানি ভালো হয় সেই জন্য। যাদের চিনি খাওয়ার ইচ্ছা নেই, ভেতরটা কম মিষ্টি খান, তারা নাও দিতে পারেন। এবার পুরটাকে করে সরিয়ে রাখবো। পুরটাকে করে সরিয়ে রাখার কারণ হলো, আগে পুরটা করে ওটাকে আমার ঠান্ডা করতে হবে। আমরা যখনই কোনো কিছু পুর ভরা কোনো কিছু বানাবো না, তখন সেটা আমাদের মেইন জিনিস যেটা খেয়াল রাখতে হবে, পুরটাকে অবশ্যই ঠান্ডা করতে হবে। কারণ পুর ভরা জিনিসগুলো সাধারণত জেনারেলি আমরা ভেজেই খাই। এবার যখনই যদি গরম থাকে না, তাহলে ওই পুরটা বেরিয়ে যাওয়ার, তেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে একাকার হবে। ঠান্ডা পুর দিয়ে যদি আমরা কোনো কিছু বানাই, তাহলে অবশ্য সেটা বেরিয়ে যাওয়ার চান্স একদম থাকবে না। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি আমরা করি না, আমরা দেখবেন সমস্ত কিছুতে সাকসেস পাবো, সব রান্নায় সাকসেস পাবো। এরপর করব কি, ওই লবঙ্গ লতিকাটা তৈরি করতে হবে। লেচি কেটে নিয়েছি, ময়দা যে ডোটা তৈরি করেছিলাম তার থেকে লেচি কেটে নিলাম। লেচি কেটে লুচির মতন প্রথমে বেলবো। লবঙ্গ লতিকা ফোল্ড করা খুব সহজ। এবার লুচির মতো বেলে মাঝখানে পুরটা দিলাম, দিয়ে দুপাশ থেকে ফোল্ড করে এবার মাথা দুটো ফোল্ড করে মাঝখানে একটা লবঙ্গ ফুটিয়ে দিলাম।
ব্যাস হয়ে গেল, খুব সহজ ব্যাপার। এইবার কড়াইতে তেল গরম করে দিয়ে আমি ওগুলোকে আস্তে আস্তে ভাজবো। তেল গরম করে খুব একেবারে ফুটন্ত গরম তেলে কিন্তু এটা দেওয়া যাবে না, একদম তেলটা জাস্ট হালকা, আর এটা পুরোটা ভাজা হবে কিন্তু একদম মিডিয়াম ইয়েতে, ফ্লেমে। বেশি বাড়ানো যাবে না, তাহলে তো বাইরে থেকে অনেকগুলো ফোল্ড করা রয়েছে, বোঝাই যাচ্ছে বাইরে থেকে একদম পুড়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে, একদম বাজে স্বাদের হয়ে যাবে, কাঁচা কাঁচা। সেরকম হবে না যদি কম আঁচে বানানো যায়। আর এবার এক এক করে তেল গরম করে এক এক করে ছেড়ে ওই কম আঁচে আস্তে 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 রান্না হতে দিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ওটাকে তুলে এবার আমি রসটাকে, আচ্ছা আর একটা জিনিস যেটা টিপস, যেটা রস আর যখন দুটো জিনিস রসে ভেজানো, যখন দুটো জিনিসের মধ্যে রস আর যে জিনিসটা আমি রসে দিচ্ছি তার মধ্যে একটা জিনিস ঠান্ডা হতে হবে, তাহলে কিন্তু রসটা মানে ওপর থেকে ক্রিস্পি থাকবে আর ভেতর থেকে জুসি থাকবে। এটা হচ্ছে আর একটা মানে স্বাদের একটা টিপস আর কি। তো আমার রসটা ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু লবঙ্গলতিকা যে ভাজলাম সেটা গরম ছিল। আর এটা রসের মধ্যে বেশিক্ষণ কিন্তু চুবিয়ে রাখা যাবে না, দেওয়ার সাথে সাথে কোট করেই তুলে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে, কি সুন্দর লাগছে না? খেতে যা সুন্দর হয়েছিল না, আপনারা বাড়িতে বানিয়ে